জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের করুণায়। আমরা আগের দিন অক্ষর ব্রহ্মযোগের 14তম শ্লোক, সেটি ক্ষমা করবেন, 15তম শ্লোক আস্বাদন করলাম। আজকে আমরা 16তম শ্লোক আস্বাদন করব। এই তো 15তম শ্লোকে ভগবান বললেন যে সেই পরম পদ প্রাপ্তি হলে এই সমস্ত দুঃখের বিনাশ হয়, সেই পরম অচিন্ত প্রেমময় পদ প্রাপ্ত হয়, যা প্রাপ্তি হলে আর কিছু প্রাপ্তির বাকি থাকে না, সেই পরমাত্মা পরম পদ। আর তাদেরকে এই সংসারে অসাধশত দুঃখালয় সংসারে আসতে হয় না। উদাহরণ দিয়েছিলাম যে মাছি যেমন বমির ওপরে বসে, মানুষ কিন্তু করে না। কেন? মানুষের বিবেক আছে, ঘৃণ্য। যতক্ষণ না সেই পরম পদ আমরা প্রাপ্তি করতে পারি, যতক্ষণ না সেই পরম প্রেমের আস্বাদন করতে পারি, ততক্ষণ জাগতিক ভোগগুলোকে খুব সুখের মনে হয়। যেমন করে একটি মাছির ওই পরিত্যক্ত মল এবং পরিত্যক্ত বমন অর্থাৎ বমি লাগে, সেরকম। কিন্তু আমরা মানুষ, আমরা ওইগুলো স্পর্শ পর্যন্ত করি না। আমরা ভাবি যে আমরা খুব সুন্দর, কিন্তু যে খাদ্যগুলো আমরা খাই পেটের মধ্যে চলে গেলে সেগুলি এমন অবস্থা হয়, সেগুলি বাইরে আসলে সেগুলি আর আমাদের হাত দিতে ইচ্ছা করে না। এত সুন্দর আমরা, এই হচ্ছে আমাদের স্থিতি। কারণ এই মৃত্যুলোকে সমস্ত কিছু অশাশ্বত এবং দুঃখময়, সুন্দরতা কোথাও নেই। সুন্দরতা একমাত্র সেই পরম সচ্চিদানন্দ, যিনি প্রাকৃতিক কোনো বস্তু নয়, যিনি অচিন্ত, যিনি প্রেম স্বরূপ, যিনি আনন্দ লীলাময়, যিনি আনন্দের বিগ্রহ, সেই সচ্চিদানন্দ। ভগবান আজকের শ্লোকে বলছেন সেই পরম পদ প্রাপ্তি হলে আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকে না। আমরা শুনবো অবশ্যই, ভগবান খুব সুন্দর একটি কথা বলছেন। চলুন তার আগে আমরা 16তম শ্লোক আস্বাদন করি। ভগবান অক্ষর ব্রহ্মযোগে অর্জুনকে 16তম শ্লোকে বলছেন যে ব্রহ্মা ভুবান লোকা পুনরাবর্তিনো অর্জুন মামুপেত্যোতু কন্তেয়া পুনর্জন্মান বিদ্যতে। বলছেন ভগবান অর্জুনকে যে হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সম্পূর্ণ সংসার অশাশ্বত এবং মায়া দ্বারা বিস্তৃত, আবর্তনশীল, কোনোটি স্থির নয়। শাস্ত্র বললেন ব্রহ্মলোকস্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগম সত্য সত্য পুনঃ সত্য হরের নামই বকে বলুন। একমাত্র সেই ভগবান সেই সচ্চিদানন্দ, সেই ভগবান সেই হরি পরম পুরুষের নাম সত্য, ভগবান সেই পরম পুরুষের ধাম সত্য। ভূলোক ভূলোক জনলোক তপলোক সত্যলোক ব্রহ্মলোক, সমস্ত লোক এই ব্রহ্মলোক পর্যন্ত সব মিথ্যা। তল অতল বিতল তলাতল রসাতল পাতাল, এইগুলোও মিথ্যা। একমাত্র সেই সচ্চিদানন্দের নাম এই মিথ্যা লোকেও সত্য, কারণ তিনিই সত্য, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যতক্ষণ না আমরা সেই আনন্দ প্রাপ্তি হয় ততক্ষণ এগুলি কথা মনে হয়, কিন্তু এগুলি কথা নয়, এগুলি আনন্দতা, এইগুলি প্রাপ্তি। এই কৃষ্ণ কথার মধ্যে, কৃষ্ণ শব্দের মধ্যে ভগবান কৃষ্ণের আবির্ভাব। কৃষ্ণ তো আলাদা কোনো সত্তা নয়, এই নামই সাক্ষাৎ ভগবান, যিনি আকার আবার সাকারও, যিনি নিরাকার আবার আকারও। সেই পরম তত্ত্বকে প্রাপ্তির প্রধান বিষয়বস্তু একমাত্র নিরন্তর তার নাম আস্বাদন করা। হরের নামই হরের নামই হরের নামই বকে বলম কলৌ নাস্তে বনস্তে বনস্তে গতির অন্যথা। আর কোনো গতি নাই। আবার পরের দিন পরের শ্লোক আলোচনা করব। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।